প্রথমে গতি সেকশন থেকে x কে 10 করে পরিবর্তন করা ব্লকটিকে নিয়ে এসে বসিয়ে দাও। এরপর ভ্যারিয়েবল সেকশন থেকে x ভেলোসিটি ভ্যারিয়েবলটিকে নিয়ে এসে বসিয়ে দাও। আচ্ছা বন্ধুরা, একটা কাজ করে ফেলো, লেভেল বাদে বাকি যেই দুটি ভ্যারিয়েবল ছিল x ভেলোসিটি এবং y ভেলোসিটি, সেই দুটিকে চেকের বদলে আনচেক করে দাও। আমি এই দুটিকে আনচেক করে দিলাম। আচ্ছা, এবার নিয়ন্ত্রণ সেকশন থেকে যদি তাহলে ব্লকটিকে নিয়ে এসে বসিয়ে দাও। এরপর অনুভব করো সেকশন থেকে মাউস পয়েন্টার স্পর্শ করেছে ব্লকটিকে নিয়ে এসে লেভেল সিলেক্ট করে দাও। এরপর নিয়ন্ত্রণ সেকশন থেকে পুনরাবৃত্তি 10 বার ব্লকটিকে নিয়ে এসে বসিয়ে দাও। এরপর আমাদের যেই আপ ডাউনের যেই পুনরাবৃত্তি যেই কন্ডিশনটা ছিল সেটাকে অনুরূপ করো করে এই লেফট রাইটের পুনরাবৃত্তির মধ্যে দিয়ে দাও 10 বারের স্থলে। শুধু y ভেলোসিটিটা মুছে আমরা ভ্যারিয়েবল সেকশন থেকে x ভেলোসিটিটা নিয়ে এসে বসিয়ে দিলাম। এরপর পুনরাবৃত্তির ভেতরে নিয়ন্ত্রণ সেকশন থেকে যদি তাহলে ব্লকটিকে নিয়ে এসে বসিয়ে দাও। এরপর যদি তাহলে যুক্তি অংশে লেভেল স্পর্শ করেছে ব্লকটিকে নিয়ে এসে বসিয়ে দাও। আমি অনুরূপ করে দিচ্ছি, সমস্যা নেই। এরপর আমাদের আপ ডাউনে যে কোডটা ছিল y কে পরিবর্তন করার, সেটিকে অনুরূপ করে বসিয়ে দিলাম। শুধু আমরা y ভেলোসিটি গুলো মুছবো, y ভেলোসিটি গুলো মুছে ভ্যারিয়েবল সেকশন থেকে x ভেলোসিটি বসিয়ে দেবো দুই পাশে। তো আমি দুই পাশে x ভেলোসিটি বসিয়ে দিলাম। এরপর যদি তাহলে ভেতরে পুনরাবৃত্তির পরে ভ্যারিয়েবল সেকশন থেকে 0 নির্ধারণ করো ব্লকটিকে নিয়ে এসে বসিয়ে দাও। এরপর লেভেলের স্থলে x ভেলোসিটি লিখে দাও এবং 0 এর স্থলে 0 থাকে। চলো এই কোডটা আগে বুঝে নিই, কারণ বাকি কোডটুকু আমাদের খুবই সহজ। তো এই কোডটাতে হচ্ছে আমাদের ডিফাইন লেফট রাইট মুভ স্পিড ড্র্যাগ ডিফাইন করেছি। এরপর y কে x কে x ভেলোসিটি করে পরিবর্তন করবে। এরপর যদি লেভেল স্পর্শ করেছে কিনা চেক করবে, যদি করে তাহলে পুনরাবৃত্তির ভেতরে আগের যেটা ছিল সেটাই করবে, শুধু y বদলে x করবে। এরপর যদি লেভেল স্পর্শ করে তাহলে y কে আগের কাজটা করবে, শুধু x বাই x করে পরিবর্তন করবে। যদি এগুলোর বাহিরে হচ্ছে x ভেলোসিটি 0 নির্ধারণ করবে। এরপর নিয়ন্ত্রণ সেকশন থেকে যদি তাহলে ব্লকটিকে নিয়ে এসে বসিয়ে দাও। এরপর যদি তাহলে যুক্তি অংশে ডানমুখী অ্যারো ব্লকটিকে আমরা বসাবো, তার জন্য স্পেস কি চাপা হয়েছে। এখন স্পেসের বদলে ডানমুখী অ্যারো কি চাপা হয়েছে, ব্লকটিকে আমরা বসালাম। কিন্তু আমাদের একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে এখানে যদি তাহলে না, এখানে হবে যদি তাহলে অন্যথায় ব্লকে আমরা বসিয়ে দিলাম। এরপর যদি তাহলে ভেতরে অথবা আগে আমরা একটা কাজ করতে পারি, অন্যথায়ের মধ্যে যদি তাহলে ব্লকটিকে আরেকবার নিয়ে আসতে। এরপর একসাথে কাজগুলো করি। চলো অনুভব করো সেকশন থেকে এই ব্লকটিকে আবার নিয়ে এসে এখানে আমরা ডানমুখের বদলে স্পেসের বদলে বামমুখী অ্যারো সিলেক্ট করে দিলাম। এরপর গতি সেকশন থেকে ঠিক 90 নির্দেশ করো ব্লকটিকে দুই জায়গায় নিয়ে এসো, যদি দুইটা জডির ভেতরেই। এরপর দ্বিতীয় জডির ভেতরে 90টাকে -90 লিখে দাও, অথবা তোমরা চাইলে চেঞ্জ করে দিতে পারো, সমস্যা নেই। এরপর ভ্যারিয়েবল সেকশনে যে 0 নির্ধারণ করো ব্লকটিকে নিয়ে এসে বসিয়ে দাও। এরপর লেভেলের স্থলে দুটোতেই x ভেলোসিটি সিলেক্ট করে দাও। আমি দুটোতেই x ভেলোসিটি সিলেক্ট করে দিলাম। এখন প্রথম 0 এর স্থলে মুভ স্পিড নিয়ে এসে বসিয়ে দাও। এরপরের 0 এর স্থলে আমরা আগে অপারেটর সেকশন থেকে গুণ ব্লকটিকে নিয়ে এসে বসিয়ে দেব। দ্বিতীয় স্থলে আমরা লিখবো -1। এরপর মুভ স্পিড নিয়ে এসে বসিয়ে দেব প্রথম স্থলে। তো আমাদের এই যদি থেকে কোডটা এরকম দাঁড়ালো যে যদি ডানমুখী অ্যারো চাপা হয় তাহলে দিক 90 নির্দেশ করবে, মানে এইদিকে সামনের দিকে ঘুরে থাকবে এবং x ভেলোসিটি মুভ স্পিড নির্ধারণ করবে। যদি বামমুখী অ্যারো ক্লিক করা হয়, মানে লেফট অ্যারো ক্লিক করা হয় কম্পিউটারে, তাহলে -90 ডিগ্রি মানে হচ্ছে উল্টো দিকে, এই দিকে ঘুরে যাবে এবং মুভ স্পিড
-1 মানে উল্টো করে দেওয়া। তো আমাদের লেফট রাইট মুভ উইথ ড্র্যাগ ডিফাইনের কাজও হয়ে গেল। চলো এখন আমরা অন্য একটা নিয়ে কাজ করি। এখন আমরা চেক ফলো স্ক্রিপ্ট নিয়ে কাজ করি।